সুপ্রিয় চাকরি প্রত্যাশী, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি 2026 সালের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 1460টি এবং বয়স সীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করতে হবে তা আপনাদের সম্পূর্ণ দেখানো হবে। আবেদন করার জন্য ক্রোম ব্রাউজারে brcbhr.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। তো এই দেখুন, এটি বিআরইবি অফিসিয়াল পেজ। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনে ওপেন করতে হবে। দেন সার্কুলারটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সার্কুলারের পদের নামটি এখানে দেখাবে। দেখুন, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এই সার্কুলারটি এখানে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে নোতে ক্লিক করে নেক্সট করলেই আমাদের সার্কুলারের মূল পেজটি এখানে ওপেন হবে। একটা ইনফরমেশন সঠিকভাবে পূরণ করতে হবে, কারণ একটি ইনফরমেশন ভুল হলেই পুরো অ্যাপ্লিকেশনটি ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে সঠিকভাবে আবেদন সম্পূর্ণ করতে হবে, যেন কোনো প্রকার ভুল না হয়, একেবারে 100% নির্ভুলভাবে আবেদন করা যায়। তো চলুন আমরা একে একে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যালোচনা করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখন স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন সবার আগে আপনার নিউজ ফিডে যায়। তো অ্যাপ্লিকেশন শুরুর প্রথমে অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম, আবেদনকারীর নাম বাংলায়, এখানে নিজের নাম বাংলায় দিতে হবে। ফাদার্স নেম, পিতার নাম এবং পিতার নাম বাংলায়, ইংলিশ বাংলা দুটাতেই দিতে হবে। মাদার্স নেম ইংলিশে এবং মাতার নাম বাংলায়। তারপরে ডেট অফ বার্থ, এখানে আপনার ক্যালেন্ডারে ক্লিক করে নির্দিষ্ট অনুযায়ী ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে দেখুন ন্যাশনালিটি বাংলাদেশে দেওয়া আছে, সেক্ষেত্রে ন্যাশনালিটি না সিলেক্ট করলে হবে। রিলিজিয়ন এখানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা আদার যে রিলিজিয়ন এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে জেন্ডার এখানে মেল, ফিমেল বা থার্ড জেন্ডার, কোন জেন্ডার এটা সিলেক্ট করে দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড, যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইয়েস, যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে। এবং যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন না দিলেও হবে। এবং আপনি চাইলে দুইটাতে এখানে ইএসসিএস দিয়ে এই যে অপশনটা দেখছেন এখানে আপনারা নাম্বার ফিল আপ করে দিতে পারেন। পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। ম্যারিড স্ট্যাটাস, যদি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল, আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিডে ক্লিক করে, যদি ছেলে হন তাহলে ওয়াইফের নাম এবং যদি মেয়ে হন তাহলে হাজব্যান্ডের নাম এখানে পূরণ করতে হবে। মোবাইল নাম্বার, আপনার সচল মোবাইল নাম্বারটি এখানে পূরণ করে দিতে হবে এবং যে নাম্বারটি এই অপশনে পূরণ করবেন তা নিচের অপশনে কনফার্ম মোবাইল নাম্বারে সেমভাবে পূরণ করতে হবে। ইমেল অ্যাড্রেস, আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে পূরণ করতে হবে। কোটা, আপনি যদি কোনো কোটা থাকে, যেমন ফ্রিডম ফাইটার বা প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোনো কোটা থাকে তাহলে আপনারা সেটি পূরণ করতে পারেন। আর যদি কোনো প্রকার কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবেন। ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি যদি কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টে জব করে থাকেন তাহলে সিলেক্ট করবেন, যদি কোনো গভর্নমেন্ট জব না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক দিয়ে দিবেন। এখানে দেখুন
এই অপশনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় এই ঠিকানায় আপনার পুলিশ ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটি কেয়ারফুলভাবে পূরণ করতে হবে। কেয়ার অফ, এখানে আপনার অভিভাবক যেমন বাবা মা, বড় ভাই, বড় বোন, ইনার নাম দিতে হবে। ভিলেজ, আপনার যেই বর্তমান স্থান বা স্থায়ী ঠিকানায় যে গ্রাম আপনার, সেই গ্রামটি এখানে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট, আপনি এখানে যে ডিস্ট্রিক্টের সেটি সিলেক্ট করে দিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে উপজেলা, আপনি কোন উপজেলায় বসবাস করেন তা সিলেক্ট করে দিতে হবে। উপজেলা সিলেক্ট করার পরে পোস্ট অফিস, আপনার নির্ধারিত পোস্ট অফিস এবং পোস্ট কোড, এটি দেখবেন এনআইডি কার্ডের পেছনে ব্যাক পার্টে এটি লেখা থাকে। তো এনআইডি কার্ডের অপশন দেখে পোস্ট অফিস এবং পোস্ট কোড সিলেক্ট করবেন। এবং যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে সেম অ্যাজে ক্লিক করবেন। সেম অ্যাজে ক্লিক করলে স্থায়ী ঠিকানা আপনার পূরণ করার প্রয়োজন হবে না। তারপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনে এসএসসি যেটা আছে সেটা এসএসসি সিলেক্ট করবেন। তারপরে রোল নাম্বার এবং গ্রুপ, আপনি যদি সায়েন্স, আর্টস, কমার্স যে গ্রুপের হন না কেন সেটি সিলেক্ট করবেন এবং কোন বোর্ড থেকে পাস করছেন তা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার রেজাল্ট, কোন ডিভিশন বা জিপিএ, এটি সিলেক্ট করার পরে আপনার যে সিজিপিএ সেটি এখানে বসিয়ে দেবেন এবং পাসিং ইয়ারটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তাহলে এসএসসির যে একাডেমিক লেভেলের ইনফরমেশন আছে তা পূরণ করা সম্পূর্ণ হবে। এবং যেহেতু এটি একটি এসএসসি লেভেলের জব, এর জন্য বাকিগুলা ইফ অ্যাপ্লিকেবল। আপনি যদি চান তাহলে এইচএসসি এখানে ইনফরমেশন দিবেন, তাহলে এই টিকমার্কটি ক্লিক করে আপনারা এখান থেকে চাইলে এসএসসির সমস্ত তথ্য দিতে পারেন। তবে এসএসসি এবং এইচএসসি দুইটি ইনফরমেশন দিলে ভালো হয়। এবং আপনারা যদি চান যে অনার্স লেভেলেও বা গ্র্যাজুয়েশন লেভেলের ইনফরমেশনগুলো দিবেন, তাহলে এই টিকমার্কে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশনগুলো ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে দেখুন আপনারা যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই অপশনটি ক্লিক করে আপনাদের জব এক্সপিরিয়েন্স এখানে দিতে পারেন। যদি না থাকে তাহলে টিকমার্ক দেওয়ার দরকার নাই। এখানে দেখুন 7টি অপশন আছে আদার কোয়ালিফিকেশন। তো চলুন আমরা দেখি আদার কোয়ালিফিকেশন 1 থেকে 7 পর্যন্ত কি কি। প্রথম 1 নম্বর অপশনটি হলো আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন কিনা। তো এখান থেকে যেহেতু একটি ইয়েস অপশন আছে আপনারা ইয়েসে ক্লিক করবেন। 2 নম্বর অপশনে বলছে আপনার গুড হ্যান্ড রাইটিং কিনা। তো এখানে যেহেতু 1 নম্বর ইয়েস অপশন আছে তো আপনারা ইয়েসে ক্লিক দিবেন। 3 নম্বর বলছে আপনি অনেস্ট, রিলেবল অ্যান্ড পারসন উইথ গুড ক্যারেক্টার কিনা। তো এখানেও ইয়েসে ক্লিক করে দিবেন। 4 নম্বর অপশনে বলছেন ফিজিক্যাল সাউন্ড, মানে শরীর স্বাস্থ্য ফিট আছে কিনা। তো এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন। দেন 5 নম্বরে বলছে মেন্টালিটি আপনার ঠিক আছে কিনা, কারণ এটি একটি ভিলেজ এরিয়াতে রিমোট জব। এখান থেকেও ইয়েসে ক্লিক করে দিবেন। দেন এখানে 6 নম্বর অপশনে বলছে আপনি বাইসাইকেল বা মোটরসাইকেল আছে কিনা। তো এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। এবং 7 নম্বর অপশনে বলছে যে আপনার যেই সিকিউরিটি ডিপোজিট 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে সেটি দেওয়ার সামর্থ্য আছে কিনা, এটি আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখুন একটি ভেরিফিকেশন কোড আছে। ভেরিফিকেশন কোডটি এখানে ক্লিক মার্ক দিয়ে নতুন একটি ভেরিফিকেশন কোড নিয়ে যে ভেরিফিকেশন কোডটি আছে তাই এই ঘরে পূরণ করে এখানে আই এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। যেহেতু ইউটিউবের প্রাইভেসি অ্যান্ড পলিসির জন্য ফুল ইনফরমেশন আপনাদের দেখানো যাচ্ছে না, আপনারা সুন্দর করে ভিডিও দেখে ইনফরমেশনগুলো পূরণ করে সাবমিট করবেন। সাবমিট করার শেষ হলে আপনাদের টেলটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে, কারণ শুধুমাত্র সাবমিট করলেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে না। টেলটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা প্রেরণের জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BREBHR স্পেস ইউজার আইডি এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এবং
ফিরতি যে মেসেজটি দিবে সেখানে সেমভাবে BREBHR স্পেস ইএস স্পেস পিন এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আবেদনটি টোটালি কমপ্লিট হবে। আবেদন কমপ্লিট হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন, যেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য কোনো প্রকার সমস্যা না হয়। তো চলুন দেখি অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ খরচ বাবদ 23 টাকা, মোট 223 টাকা নির্ধারণ করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার পর 72 ঘন্টার মধ্যে এই টাকাটি প্রেরণ করতে হবে। আশা করি আপনারা সকলে আবেদন এবং অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করতে হয় তা বুঝতে পারছেন। আশা করি আপনারা সকলে সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, যেন কোনো প্রকার ভুল না হয়। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।